হ্যালো, এসটিসি ক্লাসে সকলকে স্বাগত। আজকে থেকে আমার চ্যানেলে একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, যে সিরিজটার আমি নাম দিয়েছি ম্যাথ কনসেপ্ট কিং সিরিজ। সেই সিরিজে আজকে প্রথম ক্লাস। আমি একটু তোমাদের এই সিরিজটা সম্পর্কে বলে দিয়ে ক্লাসে প্রবেশ করছি। দেখো, এই সিরিজের বৈশিষ্ট্য হচ্ছে আমি এই সিরিজে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 23 পর্যন্ত কভার করাবো, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এই জন্য আমি 0 to Hero লিখিয়ে দিয়েছি এখানে। স্পেশালি তোমরা যারা একদমই বিগিনার রয়েছো তাদের জন্য কিন্তু এই সিরিজটা একদমই ব্রহ্মাস্ত্রের ন্যায়। তোমাদের আমি রিকোয়েস্ট করবো তোমরা এই সিরিজটা সম্পূর্ণ দেখবে। টোটাল 23টা বা 24টা ক্লাস হবে। এই সিরিজটা একবার দেখার পর কিন্তু তোমাদের 100% তোমাদের কিন্তু পরীক্ষা হলে গিয়ে তোমরা ফল দেখতেই পাবে। এই সিরিজের কয়েকটা বৈশিষ্ট্য আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, এই সিরিজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমি প্রত্যেকটি প্রশ্ন যে তুলেছি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অধ্যায়ভিত্তিক থাকবে, এবং তার সাথে প্রতিটি প্রশ্ন কিন্তু বিগত বছরের ডাব্লিউপি কোনো না কোনো পরীক্ষা কিন্তু এসেছে, সেই রকম প্রশ্নই কিন্তু আমি তুলেছি, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি তোমাদের ডিটেলসে বোঝাবো। তোমাদের ডিটেলস সলিউশন কিন্তু তোমাদেরকে আমি লাইভ দেবো, এবং 24টা ক্লাস যদি তোমরা একবার করে নিতে পারো তাহলে কিন্তু 100% তোমাদের অঙ্কের ভীতি কেটে যাবেই যাবে। এবং প্রতিটি প্রশ্নে কিন্তু আমি একদম সহজ সরল ভাষায় তোমাদেরকে সমাধান করাবো। এবং এই সিরিজটা, এই ধরনের সিরিজ কিন্তু ইউটিউবে আমার চ্যানেলে প্রথম আমি শুরু করছি। তো তোমরা কিন্তু অবশ্যই সাপোর্ট দেখাবে, এবং তোমাদের কিন্তু একটাই দায়িত্ব, সম্পূর্ণ সিরিজটা দেখবে। এবং প্রতিটি ক্লাস কিন্তু লাইভ থাকবে, এবং লাইভের একটাই তোমাদের ফেসিলিটি, সেখানে কিন্তু তোমাদের ডাউটগুলো কিন্তু তোমরা লাইভ কিন্তু সলভ বা সর্ট আউট কিন্তু করে নিতে পারবে। ওকে, এবং তোমরা যদি একটু সিনসিয়ারভাবে তোমরা এই গোটা সিরিজটা করতে পারো তাহলে কিন্তু এটুকু আশা রাখতেই পারো তোমরা কিন্তু 25-এর মধ্যে 25 স্কোর করে নিতেই পারো অঙ্কের মধ্যে। ওকে, আমি পার্টিকুলারলি অঙ্কের কথাই বলবো। এবার দেখো, আরেকটা তোমাদের আমি সুবিধা দেবো, সেটা হচ্ছে আমি পিডিএফ কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এই ভিডিও দেখবে ডিসক্রিপশনে টেলিগ্রামের একটা লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম গ্রুপ, সেখানে তোমরা কিন্তু জয়েন করে যেতে পারো, এবং সেখানে কিন্তু তোমাদেরকে পিডিএফও দিয়ে দেওয়া হবে ক্লাসের শেষে। ওকে, এবং এই প্রতিটি ক্লাস কিন্তু তোমরা সবথেকে যেটা আকর্ষণীয় ব্যাপার, সেটা কিন্তু তোমরা একদমই বিনামূল্যে দেখতে পারবে। এখানে না আমার কোনো এক্সট্রা মতলব আছে, এখানে আমার একটাই উদ্দেশ্য, তোমরা কিন্তু সবাই অঙ্কে ইমপ্রুভ করো। ওকে, তো প্রতিটি ক্লাস আমি একদম বিনামূল্যে রেখেছি এখানে, তোমাদের কোনো রকম কিন্তু টাকা দিতে হবে না ক্লাস করবার জন্য। ওকে, আশা করি তোমাদের যত ডাউট ছিল ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি অঙ্কে প্রবেশ করছি। চলো, আমি 1 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করছি। দেখো, 1 নম্বর প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু ডাব্লিউপি এসআই এসেছিল 2019-এ। তো প্রশ্নটা তোমাদের আমি কী করে সলভ হবে আমি বলে দিচ্ছি। চলো দেখো, তোমরা যদি কেউ অ্যান্সারটা জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে। চলো আমি সলভ করে দিচ্ছি। দেখো, 7 থেকে 49 এসছে। 7 থেকে 49 এসছে কোন লজিকে? দেখো, তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো যে 7-এর সাথে যদি আমরা 7কে গুণ করে দিই সেক্ষেত্রে 49 আসছে। তাহলে আমরা দেখি 17-এর সাথে 7কে গুণ করে দিয়ে এটা আসছে কি না। ওকে, আচ্ছা, আমরা যদি 17-এর সাথে 7কে গুণ করে দেখতে পাচ্ছি 7 সাথে 49, 9 হাতে 4, 7কে 7, 7 4 হয়ে যাচ্ছে 11, 119। তো 119 কিন্তু অলরেডি এখানে প্রেজেন্ট রয়েছে। তো দেন আমরা অপশনটি কিন্তু নিতেই পারি। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো, দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 9:14। যদি বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যা থেকে 55 বেশি হয় তবে সংখ্যাগুলি কী কী? আচ্ছা, দুটি সংখ্যা রয়েছে, আমি লিখে দিচ্ছি প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা। ওকে, দ্বিতীয় সংখ্যা দেখো, প্রথম সংখ্যা বলা রয়েছে 9 এবং দ্বিতীয় সংখ্যা বলা রয়েছে 14। এবার দেখো, এখানে কি বলা রয়েছে যে যদি বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যা থেকে 55 বেশি। আমি দেখতে পাচ্ছি 9 থেকে 14 কত বেশি? 5 বেশি না? 5 ইউনিট বেশি বা 5 একক বেশি। এই 5 ইউনিটের ভ্যালু দেখো এখানে বলা রয়েছে দেখো 55 বেশি। তাহলে আমরা বলতে পারি এই 5-এর মানই 55, রাইট? যদি 5-এর মান 55 হয় তাহলে 1-এর মান কত হবে বলো? 1 ইউনিটের মান দেখো 5 দিয়ে আমরা কেটে দিতে পারি, 5 11। দেন আমরা বলতে পারি 1 ইউনিটের মান 11। এবার কি বলেছে যে সংখ্যাগুলি কী কী? তাহলে 1 ইউনিটের মান যদি 11 হয় তাহলে 9 ইউনিটের মান কত হবে? এটার সাথে 11 গুণ করে দাও, 9 11 99। আর 14-এর সাথে আমরা কী করে দেবো? এটার সাথে 11 গুণ করে দাও, এখানে 4, এখানে 1, 154। তাহলে একটা সংখ্যা পেয়ে গেলাম 99 এবং একটা সংখ্যা পেয়ে গেলাম 154। তাহলে অপশন নাম্বার এটা কোথায় রয়েছে? দেখো, অপশন নাম্বার ডিতে রয়েছে। এটা আমরা কোন চ্যাপ্টার করছি বলো তো? এটা আমরা করছি রেশিও অ্যান্ড প্রপোর্শন, ফার্স্ট চ্যাপ্টার।
অনুপাত এবং সমানুপাত বা রেশিও অ্যান্ড প্রপোর্শন। এটা আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে, সেকেন্ড ক্লাসে থাকবে অংশীদার এই কারবার। ওকে, তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। এটা অ্যান্সারটা যদি তোমরা জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। দেখো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু তোমাদের খুবই পরীক্ষায় আসে এবং আগামীতেও কিন্তু আসবে এবং এবারও কিন্তু আসার চান্স অনেকটাই। দেখো কি বলা রয়েছে, A:B 3:4, B:C 6:5, তবে A:C কত। দেখো এই টাইপের প্রবলেম অনেকভাবেই করা যায়। আমি তোমাদের যে নিয়মটা করাচ্ছি এই টাইপের প্রবলেমে তোমরা এই নিয়মটা ইউজ করতে পারবে যে কোনো টাইপের প্রবলেমে। তোমরা ফার্স্ট কাজ করে নেবে, A:B লিখে নাও, দেন C লিখে নাও, A:B:C লিখে নিলে। এবার দেখো প্রথমে বলা হয়েছে A:B 3:4, যার যার নিচে তাকে লিখে নাও 3:4। ওকে, এবার দেখো কি বলা আছে B:C 6:5, B:C বলা আছে, তোমার সেখানে লিখে নাও 6:5 বলো। এইবার যে ফাঁকা ঘর, এখানে একটা ফাঁকা ঘর রয়েছে, এখানে একটা ফাঁকা ঘর রয়েছে, এই ফাঁকা ঘরে কাকে বসাবে বলো। ফাঁকা ঘরে আমরা বসাবো যেটা নিয়ারেস্ট হবে। দেখো 4 ঘরে পাশে ফাঁকা 4 লিখে দাও, এখানে 6 পাশে ফাঁকা 6 লিখে দাও। এবার কি করবে, ওপর থেকে নিচ আমরা কি করব, গুণ করে দেবো। জাস্ট সিম্পল কাজ, গুণ করে দাও। তো আমরা গুণ করলে কী হবে দেখো, 3 6 18, 4 6 24, 4 5 20। আমাদেরকে বলেছে A:C, তাহলে A:C কত এলো বলো, A পেলাম 18 এবং C পেলাম কত বলো, C পেলাম 20। এটাকে ছোটো করা যাচ্ছে না, ছোটো করা যাচ্ছে, 2 দিয়ে কাটলে এখানে 9 এবং 2 দিয়ে কাটলে এখানে হয়ে যাচ্ছে 10, তাই না, 9 10। তাহলে 9:10 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার A। আশা করি বুঝতে পেরেছো। চলো যদি বুঝে থাকো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। দেখো এটা অ্যান্সারটা যদি তোমরা জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4। ওকে, আচ্ছা দুটি সংখ্যা রয়েছে, আমি প্রথম সংখ্যা লিখে নিচ্ছি, প্রথম ইস্টু দ্বিতীয়, 3:4 রয়েছে, একটা 3 একটা 4। আমি সুবিধার্থে একটা সংখ্যাকে 3x ধরে নিচ্ছি, একটা সংখ্যাকে 4x ধরে নিচ্ছি। ওকে, রেশিও রয়েছে এবং তাদের বলেছে গসাগু 4। আমি গসাগু এখানে যদি বের করতে চাই, 3 এবং 4-এর গসাগু দেখো 3x রয়েছে এবং 4x রয়েছে, এদের গসাগু কী করে বের করতে আমরা জানি। দেখো x দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এখানে 3 থাকছে, এখানে 4, যেটা এখানে এলো এটা হচ্ছে গসাগু, এটাকে বলা হয় গসাগু বা HCF। তাহলে গসাগু পেলাম x, আর এক্সের মানে দেওয়া রয়েছে কত দেখো 4, ভালো করে দেখো এক্সের মান দেওয়া রয়েছে 4। তাহলে এক্সের মান যদি 4 হয় আমাদেরকে বের করতে বলছে লসাগু কত, আর লসাগু কত হচ্ছে দেখো গুণ করে দাও, 3 4 12, HCF হচ্ছে x এবং LCM কী হবে বলো, গুণ করে দাও এগুলোকে, 3 4 12 আর x 12x, LCM হচ্ছে 12x। এক্সের মান যদি 4 হয় তাহলে 12x এর মান কত হবে বলো, 4 সাথে গুণ 12, 12 গুণ 4, দেন 4 12 48, 48 তো তোমাদের অপশন নাম্বার এতেই রয়েছে না, দেন অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমরা। বলো এই কোশ্চেনটা, A:B:C এত দেওয়া রয়েছে, তাই A/B, B/C, C/A কত হবে। ওকে, A/B is to B/C is to C/A। ওকে, এখান থেকে আমরা বলতেই পারো A এর মান হচ্ছে 2, B এর মান হচ্ছে 3 এবং C এর মান হচ্ছে কত 4। ওকে, A এর মান কত পেলাম 2 পেলাম, তাহলে আমরা কি লিখবো উপরে 2, এবং B এর মান কত পেয়েছি 3, তো লিখে নাও 3। এবার দেখো B এর মান কত রয়েছে 3, C এর মান রয়েছে 4, লিখে দাও 4। C এর মান রয়েছে 4 এবং A এর মান রয়েছে কত দেখো 2, এটুকু কাজ তোমরা করতে পারবে। এটা রেশিও বের করতে বলেছে। এবার দেখো এখান থেকে যে আমরা রেশিও বের করতে চাই, আমাদের প্রথম কাজ থাকবে এই যে হরগুলো যা রয়েছে 3 4 এবং 2, এদের লসাগু করে নিচ্ছি। LCM অফ 3 4 and 2 কত হচ্ছে দেখো 12 হচ্ছে না লসাগু, তো আমি কী করবো, এই 12-র সাথে আমি প্রত্যেকটি সংখ্যাকে গুণ করে দেবো। এখানেও 12 গুণ, এখানেও 12 গুণ, এখানেও 12 গুণ, এটুকু কাজ করতে পারবে তোমরা। এবার জাস্ট এটার সাথে এটাকে কেটে দাও, 3-এর সাথে 12কে কাটলে 4, 4-এর সাথে 12কে কাটলে 3, 2-এর সাথে 12কে কাটলে 6। দেখো 4 দুগুণে এখানে আসছে কত 8, 3 3কে 9, 4 6 24। দেখো 8 9 24 তোমাদের অপশনে রয়েছে না, অপশন নাম্বার দেখো বিতে রয়েছে। ওকে, দেন আমরা অ্যান্সার বলতে পারি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি।
দেখো এটা তোমাদের ওয়ার্ডারে এসেছিল 2019। ওকে, দেখো কী লজিক রয়েছে। ওকে দেখো এটা আমাদের সলভ করার কোনো দরকার নেই, এখানেই হয়ে যাচ্ছে। 6-এর সাথে যে 18 আসলে কী করে এলো, দেখো 3 দিয়ে আমরা গুণ করছি না, তাহলে 4-এর সাথে আমরা কত গুণ করবো তোমরাই বলো। 3, এখানেও 3 গুণ করে দাও, 3-4, তাহলে এখানে হয়ে যায় 12। আর 12 তো অপশনে রয়েছে, অপশন নাম্বার বি, রাইট। চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমরা। এটা অ্যান্সারটা তোমরা কমেন্টে বলো। দেখো এই কোশ্চেনে তোমাদের এটা ওয়ার্ডারে এসেছিলো 2019। ওকে, তো মানে এজ রিলেটেড প্রবলেম কিন্তু ডাব্লিউবিতে আসেই, তো এজের কনসেপ্টগুলো কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করতেই হবে। তোমরা খুব ধ্যান সহকারে এই প্রবলেমটা দেখে নাও। এইচ টু বি রয়েছে দুজন, এ রয়েছে এবং বি রয়েছে। ওকে, দেখো তাদের বয়স অনুপাত দেওয়া রয়েছে 3:5। কি বলছে, বি এর থেকে 8 বছর বেশি। দেখো এর থেকে বি কত বছর বেশি, এখানে দেখছি 2 ইউনিট বেশি। কত ইউনিট বেশি? 2 ইউনিট বেশি, কিন্তু এই কোশ্চেনে বলা আছে 2 ইউনিটের মান 8 বছর বেশি। তাই 2 ইউনিটের মানই বলতে পারি আমরা 8 বছর। আশা করি বুঝতে পারছো সকলে। এবার কি বলেছে, 2 ইউনিটের মান যদি 8 বছর হয়, 2-এর সাথে 8 এলাম, কী করে এলাম, 4 গুণ করেছি না। এবার কি বলেছে, এর বয়স কত, আর এর বয়স দেখতে পাচ্ছি আমি 3 ইউনিট। তা 3-এর সাথে আমরা কত গুণ করবো, এটাকেও 4 গুণ করে দাও। তা 3-4 কত হয়ে যাচ্ছে দেখো, 12 বছর। তাহলে আমরা অ্যান্সারটা বলতেই পারি এর বছর 12 বছর এর বয়স। আর বিয়ের বয়স বের করতে বলে এখানেও 4 দিয়ে গুণ করতাম, 4-5 20 বছর হয়ে যেত সেই ক্ষেত্রে। লেখা এখানে আমরা অ্যান্সার নেবো অপশন নাম্বার সি, 12 বছর। ওকে, চলো এটা করে নিচ্ছি। দেখো এটা তোমার ডাব্লিউপি কনস্টেবল মেইনসে এসেছিলো 2018-তে। তো এটা আমরা কী করে করবো, দেখো এই টাইপের প্রবলেম একটু আগে তোমাদের নিয়ম বলে দিলাম না, A:B:C:D রয়েছে। আচ্ছা তোমরা ফার্স্ট ক্লাস এরকম করে নাও, A:B:C:D করে নিলে। এবার দেখো A:B রয়েছে 2:3, 2:3। ওকে, B:C কি রয়েছে দেখো 4:5। নেক্সট লাইনে লিখে নাও 4:5, ফাঁকাগুলো রেখেই দাও, ফাঁকাই থাক। C:D কি রয়েছে দেখো 6:7, 6:7। ওকে, ফাঁকাগুলো থেকে যাক ফাঁকাই। এইবার তোমাদের আমি একটু আগে বললাম যে ফাঁকা ঘর, এখানে একটা ফাঁকা ঘর রয়েছে, এখানে একটা ফাঁকা ঘর, এখানে একটা ফাঁকা ঘর, এখানে একটা ফাঁকা ঘর, এখানে একটা ফাঁকা ঘর, এখানে একটা ফাঁকা ঘর। এই ফাঁকা ঘরগুলোতে কাকে বসাবো আমরা, যেটা নিয়ারেস্ট থাকবে। দেখো এই ফাঁকা ঘরের নিয়ারেস্ট রয়েছে 3, তাই এখানে 3 বসিয়ে দাও। এই ফাঁকা ঘরের নিয়ারেস্ট 3 বসিয়ে দাও। এখানে নিয়ারেস্ট 5 বসিয়ে দাও। এখানে নিয়ারেস্ট 4 বসিয়ে দাও। এখানে নিয়ারেস্ট 6 বসিয়ে দাও। এখানে আবার নিয়ারেস্ট 6 বসিয়ে দাও। এবার আমরা ওপর নিচ কী করবো বলো, গুণ করে দেবো। একটু আগে বলে দিলাম না, ওপর নিচ কী করবো আমরা, গুণ করবো। তো করে দাও গুণ। দেখো দেখো 4 2 8, 6 8 48। ওকে, দেখো 3 4 12, 6 12 60, 6 2 12 মানে 72। ওকে, দেখো 5 6 30, 3 30 90। ওকে, এখানে দেখো 5 7 35, 35-এর সাথে 3 গুণ করলে 35 গুণ 3 গুণ করে দাও। 3 5 15, 5 হাতে 1, 3 3 9 10, 105। তাহলে 105। এবার কি বের করতে বলছে, A:D আমরা তুলে নাও। A:D এখানে A:D, এ পেলাম 48। ওকে, এবং ডি পেলাম কত, 105। এবার দেখো 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 ওকে 3, 3 6 18, 3 3 9, 3 5 15, 16:35, 16:35 অপশন নাম্বার বিতে রয়েছে, তাই না? তাহলে আমরা অপশন নাম্বার বি নিতেই পারি অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমরা। আচ্ছা দেখো এখানে আরেকটা তোমাদের এজ রিলেটেড প্রবলেম রয়েছে। এক্স ও ওয়াই এর বর্তমান বয়স দেওয়া রয়েছে 3:4, দুজন রয়েছে X:Y, এদের বর্তমান বয়স দেওয়া রয়েছে। দেখো বর্তমান যে বয়সের যে অনুপাত সেটা দেওয়া রয়েছে 3:4। এবার 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 5:7, 5:7। এটা ছিল কবে বলো, 5 বছর পূর্বে, -5 ইয়ার্স, 5 বছর। এটা ছিল 5 বছর পূর্বে। ওকে,
এবার বলেছে ওয়াই এর বর্তমান বয়স কত। ওকে, এবার একটা ভালো করে বোঝো, এক্স আর ওয়াই এর বয়সের যে গ্যাপটা, যদি বলা হয় তোমাকে, আমি যদি বলি তুমি এবং তোমার যদি বলা হয় দাদা, তোমার দাদা যদি, ধরো তোমার বয়স যদি 5 বছর হয়, তোমার দাদা বয়সে 10 বছর হয়, তাহলে বলতে পারি তোমার দাদা তোমার থেকে কত বছরের বেশি? 5 বছরের বেশি। এই যে 5 বছরটা আমরা পেলাম, এটাই আমাদের বয়সের অঙ্কে কী থাকবে? বেস থাকবে, বয়সের গ্যাপ। ভালো করে বোঝো, তুমি এবং তোমার দাদার বয়সের গ্যাপ এখন যা রয়েছে 5 বছর পরেও তাই থাকবে, 10 বছর পরেও কি তাই থাকবে। তাহলে বয়সের গ্যাপ কোনো সময় চেঞ্জ হয় না। কিন্তু ভালো করে বোঝো, এক্স আর ওয়াই এর বয়সের গ্যাপ দেখো, প্রথমে কত ছিল? 3 থেকে 4, গ্যাপটা কত হচ্ছে বলো? 1 গ্যাপ হচ্ছে। আবার 5 থেকে 7 দেখো কত গ্যাপ হচ্ছে? 2 গ্যাপ হচ্ছে। গ্যাপগুলো আলাদা হয়ে যাচ্ছে না? তো গ্যাপ তো আমার সেম হওয়া উচিত ছিল, যেহেতু সেম হচ্ছে না তাই আমরা কি করব? এই গ্যাপগুলোকে আমরা সেম বানাবো। এবার গ্যাপগুলোকে সেম কি করে বানাবো? চলো আমি বলে দিচ্ছি। দেখো গ্যাপগুলোকে সেম বানাবো। দেখো 1 পেলাম এখানে গ্যাপ, এখানে পেলাম 2। এবার 1 এবং 2 এর আমরা লসাগু করবো। 1 এবং 2 এর লসাগু কত হচ্ছে? 2। এবার 1কে আমরা 2 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 2 দিয়ে গুণ করতে হয় না? ওকে, আর এটাকে যদি আমরা 2 বানাতে চাই কত? 1 দিয়ে। এই 2 দিয়ে আমরা কাকে গুণ করব? 3কেও গুণ করব, 4কেও গুণ করব, এবং এই 1 দিয়ে আমরা 5কেও গুণ করব, 7কেও গুণ করব। এবার যে রেশিওটা পাবো সেটা হয়ে যাবে একদম প্রপার রেশিও। চলো আমরা করে নিচ্ছি, আমি সাইডে এখানে করে দেখাচ্ছি। দেখো আবার এক্স আর ওয়াই লিখে নিচ্ছি, এক্স ইস টু ওয়াই। প্রথমেরটা বলছি, দেখো 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণ 6 এবং 4 দুগুণ 8। এবার 1-এর সাথে 5-কে 5 এবং 7-কে 7। এটা হচ্ছে বর্তমান, সেম জিনিস ওটাই লিখছি আমি আরেকবার। এটা বর্তমান, এটা হচ্ছে -5 ইয়ার, 5 বছর। ওকে, এটা আমরা প্রপার রেশিও পেলাম। এবার দেখো কি বলেছে যে 5 বছর, দেখো এটা বর্তমান, এটা হচ্ছে 5 বছর, তাহলে 5 বছরের গ্যাপ। কিন্তু আমি দেখছি 8 থেকে 7 কত ইউনিটের গ্যাপ? 1 বছরের বা 1 ইউনিটের গ্যাপ। তাহলে আমি বলতে পারি 1 ইউনিটের মানই কত? 5 বছর। 1 ইউনিটের মানই কত? 5 বছর। দেখো এমনি তোমাদের যে বয়সের অঙ্কটা করাচ্ছি, এটা তোমাদের যে কোনো অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তোমাদের দেখো সূত্র দিয়েও করানো যায়। আমি সূত্র তোমাদেরকে এই জন্যকেই শেখাচ্ছি না, কারণ সূত্র যদি তোমরা বাই চান্স ভুলে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা অঙ্কটাকে করে আসতে পারবে না। আমি তাই করে তোমাদেরকে প্রপার যে কনসেপ্ট কীভাবে তোমরা করবে, এবং এই কনসেপ্টটা কিন্তু তোমরা কোনো সময় ভুলবে না। এটা একদম প্রপার নিয়ম, এটাতে কিন্তু তোমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনাও নেই, এবং তোমরা নিয়মটা ভুলে যাওয়ারও কোনো কিন্তু সম্ভাবনা নেই। তোমরা যদি একবার ঠিকঠাক বুঝে যাও তাহলে কিন্তু তোমাদের মাথাতে থেকে যাবে। চলো এবার আমরা 1 ইউনিটের মান যদি 5 বছর হয়, এবার কি বলেছে যে ওয়াই এর বর্তমান বয়স কত। ভালো করে দেখো, ওয়াই এর বর্তমান বয়স কত হলো? দেখো এটা তো 8টা বর্তমান, এবং 5 বছর আগে 7 ছিল, তাহলে বর্তমান তো কত হয়ে যাবে? 8 হয়ে যাবে না? কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তা দেখো বর্তমান তো 8 ইউনিট। 1 ইউনিটের মান যদি 5 হয়, 1-এর সাথে কত গুণ করেছি? 5 গুণ করেছি, তাহলে 8 ইউনিটের মান কত হবে তোমরা বলো? এটার সাথে আমরা কি গুণ করবো? নর্মালি এটার সাথে তোমরা 5 গুণ করে দাও, 5 8, তাহলে 40 বছর। 1 সেকেন্ড, 40 বছর। আর 40 বছর দেখো অপশন তোমাদের রয়েছে না, অপশন নাম্বার বিতে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো আরেকটা তোমাদের বয়সের অঙ্ক। দেখো পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। ওকে, 5 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল 2:1। 10 বছর পরে তাদের বয়স কত হবে? ভালো করে দেখো, পিতা এবং পুত্র রয়েছে, পিতা পুত্র। ওকে, 5 বছর -5 ইয়ার, 5 বছর। 5 বছর আগে তাদের যে বয়স অনুপাত ছিল 2:1, 2:1। ওকে ওকে, এবার একটা জিনিস এখান থেকে ভালো করে বোঝো, বর্তমানে পিতা এবং পুত্র, পিতা প্লাস পুত্র দুজনের বয়সের সমষ্টি বর্তমানে দেওয়া রয়েছে কত? দেখো বর্তমানে দেওয়া রয়েছে 100। কত দেওয়া রয়েছে? 100। আমি এদিকে লিখে দিচ্ছি, দেওয়া রয়েছে কত? 100। এবার তোমরা ভালো করে বোঝো, 5 বছর আগে পিতার বয়স কত বছর কমবে? 5 বছর আগে -5 কমবে না? পুত্রের বয়সও 5 করে কমবে, তাহলে 5 5 10 কমছে না টোটাল? বর্তমানে যদি পিতা পুত্রের বয়স 100 বছর হয়, তাহলে 5 বছর আগে দুজনের বয়সের সমষ্টি কত ছিল? 5 5 করে কমলে 90 হবে না? তাহলে এটা তো 5 বছর আগের ছিল। তোমরা 2 আর 1 দুজনকে যোগ করে কত হচ্ছে দেখি? 3 ইউনিট হচ্ছে।
কিন্তু হওয়া উচিত ছিল কত 90 বছর, কারণ এটা 5 বছর আগে, তাহলে এখানে 90 বছর হওয়া উচিত ছিল। তা আমরা বলতে পারি এই 3 ইউনিটের মানই হচ্ছে 90 বছর, রাইট। এবার কি বলছে 10 বছর পরে তাদের বয়স কত হবে, তাদের বয়স বলছে আগে আমি এটা বের করে নিচ্ছি যে 5 বছর আগে কত ছিল। তাহলে 3-এর সাথে নম্বর এলাম, তাহলে 30 দিয়ে গুণ করছি। তাহলে এবার 2কে আমরা 30 দিয়ে গুণ করছি, 2-এর সাথে 30 গুণ করলে কত হচ্ছে বলো, 30 মানে 60 বছর, পিতার বয়স 5 বছর আগে। এবং এটার সাথে আমরা কত গুণ করবো বলো, এটার সাথে আমরা 30 গুণ করবো, তাহলে এখানে হচ্ছে 30 বছর। এটা কবে, এটা কিন্তু আবারও বলছি এটা কিন্তু 5 বছর আগে, ভালো কথা 5 বছর আগে। এবার বলেছে আমাদের 10 বছর পরে কত হবে। 10 বছর যাওয়ার আগে বর্তমানে যেতে গেলে আমাদেরকে 5 যোগ করতে হবে, কারণ এটা 5 বছর আগে। 5 বছর পরে যেতে মানে বর্তমানে যেতে 5 বছর যোগ, এবং তারপরে আবার বলেছে 10 বছর পরে, তাহলে টোটাল আমাকে যোগ করতে হচ্ছে 15 বছর। এটার সাথে 15 যোগ করে দাও, এবং এখানেও 15 যোগ করে দাও, কারণ 10 বছর পরে বলেছে। 5 বছর পরে গিয়ে বর্তমান, তারপরে আবার 10 বছর পরে গিয়ে 10 বছর পরে। এখানে হয়ে যাচ্ছে দেখো কত 75, এবং এখানে হয়ে যাচ্ছে দেখো কত 45। তাহলে একজনের বয়স হচ্ছে 75 এবং আরেকজনের বয়স হয়ে যাচ্ছে 45। অপশন নাম্বার দেখো এতে প্রেজেন্ট রয়েছে, রাইট। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমি। এটা অ্যান্সারটা তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাও। ওকে, বলো। 3টি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 1:2:3, তাদের গসাগু দেওয়া রয়েছে 12, বৃহত্তম সংখ্যাটি কত। ওকে, 3টি সংখ্যা রয়েছে, আমি লিখে নিচ্ছি। ফার্স্ট নাম্বার is 2, সেকেন্ড নাম্বার is 2, থার্ড নাম্বার। ওকে, দেখো প্রথম সংখ্যা রয়েছে 1, দ্বিতীয় সংখ্যা রয়েছে 2, তৃতীয় সংখ্যা রয়েছে হচ্ছে 3। আমরা সুবিধার্থে আমরা 1x ধরে নিচ্ছি, 2x ধরে নিচ্ছি এবং 3x ধরে নিচ্ছি। এবার বলা হয়েছে গসাগু, তা আমি দেখছি 1, 2 এবং 3-এর গসাগু কত হচ্ছে, একটু দেখালাম না কী করে করতে হয়। 1x, 2x এবং 3x এর গসাগু কী করে বের করবো, দেখছি x কমন আছে সবার মধ্যে, তাহলে এখানে 1, এখানে 2 এবং 3, তাহলে এই এক্সটাই হয়ে যাচ্ছে কি গসাগু বা HCF। তাহলে x পেলাম গসাগু, HCF কত পেলাম, x পেলাম না। আর এই x এর মানে দেওয়া রয়েছে দেখো 12 দেওয়া রয়েছে, x এর মান কত দেওয়া রয়েছে 12। x এর মান যদি 12 হয় বলেছে বৃহত্তম সংখ্যা কত, বৃহত্তম সংখ্যা কত 3x না। তো x এর মান যদি 12 হয় তাহলে 3x এর মান কত তোমরা বের করতেই পারবে। 3x এর মান 3 গুণ 12, তাহলে 3 12 কত হচ্ছে বলো 36, যেটা তোমাদের অপশন নাম্বার দেখো এতেই রয়েছে। ওকে, দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমরা WBP কনস্টেবল প্রিলিমস 2019-এ এসেছিল। ওকে, চলো নেক্সট। দেখো এটা তোমাদের WBP কনস্টেবল প্রিলিমস 2016-তে এসছে। কী কোশ্চেন, এটা দেখো বয়সের অঙ্ক। 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সে 3 গুণ ছিল। আচ্ছা, দুজন রয়েছে, বাবা এবং ছেলে, বাবা এবং ছেলে। ওকে, বা দেখো বলেছে 10 বছর আগে, -10 ইয়ার বা -10 বছর। 10 বছর আগে বাবা এবং ছেলে যে বয়স অনুপাত ছিল 3 গুণ বলেছে, তাহলে ছেলে যদি 1 হয় তাহলে বাবা হয়ে যাবে 3, রাইট। 10 বছর পরে, আচ্ছা এবার বলেছে প্লাস 10 বছর, 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে, তাহলে ছেলের বয়স যদি 1 হয় তাহলে বাবার বয়স হয়ে যাবে দ্বিগুণ। সিমিলারভাবে সেম আগে কি বললাম, বয়সের গ্যাপটা কি থাকবে, সেম থাকবে। আমি দেখছি এখানে 3 এবং 1-এর যে গ্যাপ সেটা হচ্ছে কত 2, এবং এখানে কত হচ্ছে গ্যাপ দেখতে পাচ্ছি 1, তাহলে আমাদের গ্যাপ তো সেম হওয়া উচিত। বাবা এবং ছেলের গ্যাপ 10 বছর আগে যা ছিল এখন যা রয়েছে এবং 10 বছর পরে সেমই থাকবে, কি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আলাদা আলাদা রয়েছে। তাই আমি কি করব, এই 2 এবং এই 1-এর আমরা কী করবো লসাগু, 2 এবং 1-এর লসাগু 2 হচ্ছে, তাহলে এটাকে 2 বানাতে গেলে 1 দিয়ে গুণ, এখানে 2 বানাতে গেলে কত দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, তাহলে আমরা প্রপার যে রেশিও সেটা পাবো। এবার আমি করে নিচ্ছি এখানে সাইডে। ওকে, এবার দেখো আমি আরেকবার লিখে নিচ্ছি বাবা ছেলে বলে, বাবা এবং ছেলে। ওকে, এখানে কত হচ্ছে 1-এর সাথে গুণ করলে এখানে 3ই হচ্ছে, এখানে থাকছে কত বলো, 1ই থাকছে, কারণ 1 দিয়ে গুণ করছি, এবং এখানে 2-এর সাথে 2 গুণ, এখানে হচ্ছে 4, এবং এখানে হচ্ছে দেখো 2-এর সাথে 1 গুণ 2। ওকে, এবার দেখো গ্যাপটা সেম, 3 এবং 1-এর গ্যাপ হচ্ছে 2, এবং 4 এবং 2-এর গ্যাপ 2।
এবার দেখো কি বলেছে, এটা 10 বছর আগে, মানে এটা 10 বছর আগে এবং এটা 10 বছর পরে, টোটাল 20 বছরের গ্যাপ। কিন্তু আমি দেখছি এখানে টোটাল 1-এর গ্যাপ হচ্ছে, 1 ইউনিটের গ্যাপ। কিন্তু কোশ্চেনে বলা হয়েছে এটা হচ্ছে টোটাল 20 বছরের গ্যাপ। এটা বলছে 10 বছর আগে, এটা 10 বছর পরে, তো এটা টোটাল তো 20 বছর হচ্ছে। তাহলে 1 ইউনিটের মানে আমি বলতে পারি কি 20 বছর, রাইট? ওকে, এবার কি বলছে, বাবা ও ছেলের বর্তমান বয়স কত। আচ্ছা, বর্তমান বের করতে গেলে আমরা কি করে নিতে পারি, এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো। 1 ইউনিটের মান যদি 20 হয়, তাহলে 20 মান থাকলে কত গুণ দিয়ে গুণ করছে, 20 দিয়ে গুণ করছে, 1 থেকে 20, তাহলে এটাকে 20 দিয়ে গুণ করে দিই, ইন্টু 20, 4 20, তাহলে 80। এটাকেও যদি আমরা 20 দিয়ে গুণ করে দিই, 40। এটা যে পেলাম 4 এবং 2 কী ছিল দেখো, এটা হচ্ছে 10 বছর পরের বয়স। তাহলে আমাকে বলছে বর্তমান কত, তাহলে 10 করে মাইনাস করে দাও, এখান থেকে 10 বিয়োগ এবং এখান থেকেও 10 বিয়োগ করে দাও। 80 থেকে 10 মাইনাস করলে হয়ে যাচ্ছে 70, তো এখানে হয়ে যাচ্ছে কত দেখো 30। তাহলে 70 এবং 30 অপশন। আচ্ছা, আমাদের কী বের করতে হচ্ছে, অনুপাত বলেছে, তো অনুপাত করে নাও, এটকে 0 তো কেটেই যাচ্ছে। তো আলটিমেটলি যে রেশিওটা থাকছে 7:3, যেটা তোমাদের অপশন নাম্বার দেখো এতেই রয়েছে, রাইট? দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি সংখ্যা দুটির প্রত্যেককে 8 দ্বারা যোগ করা হয় তবে তাদের অনুপাত হবে 3:4। এটা দেখো WP কনস্টেবল 2018 এসেছিল। দুটি সংখ্যা রয়েছে, আমি লিখে নিচ্ছি, ফার্স্ট নাম্বার ইস টু সেকেন্ড নাম্বার। ওকে, দেখো একটা সংখ্যা রয়েছে 2 এবং একটা সংখ্যা রয়েছে কত, 3। ওকে, আচ্ছা, এবার কি বলেছে, যদি সংখ্যা দুটির সঙ্গে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত হবে 3:4। এবার হচ্ছে 2:3, যদি 8 যোগ করা হয় তাহলে হয়ে যাবে 3:4। আগে ভালো করে দেখো, 2 থেকে 3 কত বেড়েছে, 1 বেড়েছে না? 3 থেকে 4 কত বেড়েছে, 1 বেড়েছে। কিন্তু এখানে বলা হচ্ছে 1 বাড়বে না, 8 বাড়বে। তো এই 1 ইউনিটের মানে আমরা বলতে পারি 8। এবার কি বলছে, তবে তাদের অনুপাত কত। তো একটা সংখ্যা তো ছিল 2, একটা সংখ্যা ছিল কত, 3। তাহলে 1-এর মান যদি 8 হয়, 1 থেকে 8 আসলাম, 8 দিয়ে গুণ করেছি। তো 2 থেকে কত গুণ করবো, 2-এর সাথে 8 গুণ করে দাও, তাহলে 8 দুগুণে একটা সংখ্যা হলো 16। আর এটার সাথে কত গুণ করবো, এটার সাথে 8 গুণ করে দাও, তাহলে 3 × 8 = 24। তাহলে একটা সংখ্যা পেলাম 16, একটা সংখ্যা পেলাম 24। এটাকে ছোটো করো, 4 দিকে কাটলে 4 × 4 = 16, 4 × 6 = 24, আবার কাটা যাচ্ছে। আচ্ছা, সংখ্যা দুটি বলেনি, এক্সট্রিমলি সরি, সংখ্যা দুটি বলেনি, সংখ্যা দুটি অনুপাত বলেনি, সংখ্যা দুটি বলেছে। ওকে ওকে, তাহলে কত হয়ে যাবে অ্যান্সার, একটা হয়ে যাবে 16, একটা সংখ্যা হয়ে যাবে 24। ওকে, তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। ওকে, চলো নেক্সট। দেখো এই প্রবলেমটা তোমাদের স্টার্ট একটা প্রবলেম। দেখো এই প্রবলেমটা আমরা কী করে করব। দেখো এই কোশ্চেনটা তোমাদের WP কনস্টেবল প্রিলিমস 2018-তে এসেছিলো। একটি ব্যাগে 1 টাকা রয়েছে, ওকে, 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা রয়েছে। ওকে ওকে, এবার দেখো সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে। সংখ্যা মানে নাম্বার, নাম্বার লিখে নাও এখানে, নাম্বার, নাম্বারের যে রেশিও সেটা রয়েছে 2:3:5। এবার ভালো করে বোঝো, এক হয় নাম্বার রেশিও, একটা হয় ভ্যালু রেশিও, মানে মূল্য। একটা হয় সংখ্যা এবং একটা হয় মূল্য। ভালো দেখো, 1 টাকা 2টা কয়েন রয়েছে, নাম্বার রয়েছে 2টা, তাহলে টাকার মূল্য 2 টাকাই হবে না? এবার দেখো 50 পয়সা 3টা টাকা রয়েছে, তাহলে 1.5 টাকা হয়ে যাবে, 1.5, রাইট? আর 25 পয়সার 5 মানে 1 টাকা 25 পয়সা, 1.25। তোমরা ভালো করে বোঝো, এখানে এই দশমিকটাকে যদি আমরা তুলে দেই, ওকে, ভালো কথা, তোকে এই দশমিকটাকে তুললে এখানে একটা শূন্য আসবে। ওকে, বুঝলাম। আর এই দশমিকটাকে যদি আমরা তুলে দিই এখানে, তাহলে আর একটা শূন্য আসবে, এখানে একটা শূন্য, এখানেও একটা শূন্য। তাহলে আমরা বলতে পারি ভ্যালু রেশিওটা আমরা 200 করলাম, 150 করলাম এবং 125 করে নিলাম। ওকে, এবার দেখো এটা 1.50 হবে, 150। ওকে, এক সেকেন্ড দাঁড়াও, ৳1 50 পয়সা। এবার দশমিকগুলো তুলে দিয়েছি। এবার দেখো 25 দিয়ে কাটলে 8 25-এ 200, 25 দিয়ে কাটলে 6 25-এ
150, 25 দিয়ে কাটলে 5 25 125। এবার আমাদেরকে কি বলেছে দেখো যে, আচ্ছা এটাই বলেছে তাদের মূল্য অনুপাত কত হলো দেখো 8:6:5। এটা তোমাদের অপশন নাম্বার দেখো কোথায় রয়েছে, অপশন নাম্বার সিতে রয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। আচ্ছা দেখো এটা কি করে করবো, 49 ও কোনো রাশির অনুপাত, আমার কাছে 49 রয়েছে এবং কোনো রাশির অনুপাত, রাশিটা আমরা জানি না এক্স ধরে নিচ্ছি, অনুপাত সেই রাশি মানে এক্স এবং 81 অনুপাতের, এবং 81 অনুপাতের কি বলেছে সমান, তাহলে এখানে সমান দিয়ে দাও। ওকে, এবার বলছো ওই রাশিটি কত এক্স এর মান বের করতে বলেছে। দেখো এটা কি করে করবো, 49 লিখে নাও, আর এই রেশিও মানে আমরা জানি ভাগ হয়, নিচে এক্স দিয়ে দাও। সিমিলারভাবে এখানে উপরে এক্স নিচে 81। ওকে, আর এবার যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এখানে হয়ে যাচ্ছে 49 গুণ 81। এবার স্কোয়ারটাকে তুলে দিলে এখানে এক্স চলে আসছে এবং এখানে আন্ডার রুট। 49কে ভাঙলে কত যাচ্ছে 7 গুণ 7, এবং 81কে ভাঙলে 9 গুণ 9। তাহলে একটা 7 বের করে নিই এবং একটা 9কে বের করে নিই, 7 9 63। তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম বলো 63, যেটা তোমাদের অপশন নাম্বার দেখো বিতেই রয়েছে। রাইট, আশা করি বুঝতে পেরেছো। চলো এই কোশ্চেনটা বলো, এটা দেখো ডাব্লিউপি পুলিশ এসআই এসেছিল 2020-তে। ওকে, গম এবং ধানের বাজার দর অনুপাত 2:3। একটি পরিবার গম ও ধানের ব্যবহারের অনুপাত, আচ্ছা ব্যবহারের অনুপাত দেওয়া আছে 5:4, তাহলে পরিবারটির গম ও ধানের খরচের অনুপাত। মনে রাখবে খরচ মানে আমরা কি বুঝি, খরচ মানে হচ্ছে দাম গুণ ব্যবহার, এটাকে বলা হয় খরচ। তোমরা একবারে দেখো একবার আমরা এখান থেকে বের করে নিচ্ছি খরচের অনুপাত, খরচ। ওকে, দাম একটা বলেছে কত দেখো গম, এখানে গম করে নিচ্ছি, একদিকে করে নিচ্ছি হচ্ছে ধান। ওকে, গম দেখো ব্যবহার করছে 2 এবং গমের হচ্ছে এটার দাম হচ্ছে 2 এবং ব্যবহার করছে 5, তাই 2 এর সাথে 5 গুণ। এবং ধানের দাম দেখো কত 3 এবং ধান ব্যবহার করছে কত দেখো 4, এখানে 4 গুণ। তাহলে কত পেলাম 5 2 10 এবং 3 4 কত 12। আবার 2 দিয়ে কাটি, 5 2 10, 2 দিয়ে কাটলে 6, তাহলে 5:6 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 5:6 অপশন নাম্বার ডিতে রয়েছে। ওকে, দেখো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা তোমাদের এসেছিলো ডাব্লিউপি পুলিশ লেডি কনস্টেবল 2018-তে এসেছিলো। ওকে, দেখো এটা কী করে করবো, দেখো A:B:C:D এর মধ্যে কিছু টাকা 5:2:4:3 অনুপাতে ভাগ করা হলো। তোমরা যারা পারবে অ্যান্সারটা কমেন্টে জানাও। সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায় তবে বি কত টাকা পাবে। ওকে, A:B:C:D রয়েছে, লিখে নাও। A:B:C:D রয়েছে, লিখে নাও। 5:2:4:3। এবার কি বলেছে, সি ডি এর থেকে 1000 টাকা বেশি। দেখছি সি ডি এর থেকে কত এখানে বেশি, 1 বেশি না, 3 থেকে 4, 1 ইউনিট বেশি। কিন্তু এই 1 ইউনিটের মান কোশ্চেন বলা হয়েছে কত 1000 টাকা, কত টাকা বেশি 1000 টাকা। তাহলে 1 ইউনিটের মান যদি 1000 হয়, 1-এর সাথে কত গুণ করেছি বলো 1000 গুণ করেছি। এবার কি বের করতে বলেছে যে বি কত টাকা পাবে, তাহলে বি এর সাথে এটার সাথে 1000 গুণ করে দেবো। এটা কত গুণ করে দেবো 1000 গুণ করে দেবো। তাহলে 2 এর সাথে 1000 গুণ করলে কত টাকা হবে 2000 টাকা। অপশন নাম্বার দেখো কোথায় রয়েছে, অপশন নাম্বার সিতে রয়েছে। ওকে, আচ্ছা তোমাদের এই রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে কিন্তু এই 18টা প্রশ্নই ছিল ডাব্লিউপি কনস্টেবল এসআই এবং ওয়ার্ডারে, যেগুলো তোমার ডাব্লিউপিতে ছিল সেগুলো আমি তোমাদের তুলে ধরেছি। এবং আমাদের যে নেক্সট ক্লাস থাকবে সেটা কিন্তু তোমাদের থাকবে পার্টনারশিপের ওপর, এবং পার্টনারশিপে যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে সবগুলো আমি ডিসকাশন করব। এবং তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, এবং আমার রিকোয়েস্ট থাকবে তোমরা সম্পূর্ণ সিরিজটা এভাবেই করে যাও, অবশ্যই কিন্তু তোমরা হেল্পফুল হবে এবং পরীক্ষা হলে গিয়ে কিন্তু তোমরা এটা বুঝতে পারবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ হচ্ছে।
দেখা হবে নেক্সট ক্লাস নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণের জন্যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো এবং কিন্তু পড়াশোনা জোর কদমে চালিয়ে যেও। জয় হিন্দ, বাই।